জীবনে আজ প্রথমবারের মতো কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, তা কিন্তু দম দিয়ে। এর প্রথমে কিন্তু আমি দম দিয়ে কখনো রান্না করিনি। তাহলে চলুন শেয়ার করা যাক আজকে আমার দম বিরিয়ানি কতটা পারফেক্ট হয়। আসলে কি রেস্টুরেন্টের মতো রান্না করতে পারি কি না, আর এই দম বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগে বা কতটুকু সময় লাগে। এই তো হচ্ছে ফ্রিজ থেকে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি প্রথমে সব বের করে নিয়েছিলাম। বিরিয়ানি তো বেশ অনেকবারই রান্না করা হয়েছে, তবে একদম বাসমতি চাল দিয়ে যেভাবে হচ্ছে দম দিয়ে হচ্ছে রেস্টুরেন্টে রান্না করা হয় কাচ্চিগুলো, সেগুলো কিন্তু আমি কখনো রান্না করিনি। আর প্রথমবার, তাই বেশ ভয়ও লাগছিল। আর এই তো হচ্ছে আমি এখানে সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আলু। কারণ বিরিয়ানির আলু পছন্দ করে না এমন পাবলিক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আর এই তো হচ্ছে আলুগুলো সুন্দর করে আমি ছিলে তার সাথে একটু ফুড কালার দিয়ে তারপরে সুন্দর করে ফ্রাই করে নিব। এখানে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটু ভাজলেই হবে, কারণ বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে তো আমি গরুর মাংস ছুটিয়ে নিচ্ছিলাম। আর এগুলো কোনো স্লাইস করব না, যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি, তাই এটার সাইজগুলো বড় বড়ই থাকবে মাংসের, তাই যেমনটা আছে সেভাবে রেখে দিলাম। আর এই তো চালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে বাসমতি চাল দিয়ে কাচ্চি রান্না করলে কিন্তু অবশ্যই চালটাকে এভাবে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে। আর এই তো হচ্ছে আমার আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি সুন্দর করে পেঁয়াজের যে ব্রেস্তা আছে সেটা করে নিব। আমি কিন্তু কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। মূলত হচ্ছে এখানে রান্নার ক্ষেত্রে ভাজা পেঁয়াজটা ব্যবহার করলেই বেশি ভালো হয়, কারণ ভাজা পেঁয়াজের একটা সুন্দর স্মেল থাকে, সেটাতেই রান্নাটা অনেক বেশি মজা হয়। আর এই তো হচ্ছে চালগুলো এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম। আর এই পানিতে কিন্তু অবশ্যই লবণ, খানিকটা তেল আর এই তো গরম মশলা দিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে শাহজিরা অ্যাড করে, বাট আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। আর অন্যদিকে কিন্তু আমার একদম ব্রেস্তাও রেডি করা হয়ে গেছে। আমি কিন্তু সবগুলো পেঁয়াজই দেখতে পেলেন ব্রেস্তা করে নিয়েছি। আর এ পর্যায়ে চালগুলো যখন হচ্ছে 70% সিদ্ধ হয়ে যাবে, তখন চালগুলোকে এইভাবে পানি ঝরিয়ে সুন্দর করে একদম তুলে নিব। আর কিছুক্ষণের জন্য রেখে দেবে একটু ঠান্ডা হওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করেই নিতে হবে, না হলে ভাই হাত পুড়ে যাবে, এতে আর অন্য কোনো সমস্যা হবে না। আর এই তো হচ্ছে এখন মূল কাজের পালা, এখন হচ্ছে জাস্ট এটাকে দমে দেওয়ার পালা। তাই মাংসের মধ্যে সকল ধরনের মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, সামান্য একটু জিরা পেস্ট, এখানে কিছু বাদাম পেস্ট দিলাম। আর এই তো টক দই নেই, তাই দুধ দিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা। আর এই তো হচ্ছে এবার ব্রেস্তা ভাজা যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখন আমি অর্ধেকটা ব্রেস্তা দিয়ে সুন্দর করে এখানে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার কাচ্চি রান্না অলমোস্ট অর্ধেক ডান, কারণ এই কাচ্চিটা যেহেতু দমে তৈরি হয়, তাই এটাকে হচ্ছে মাঝখানে নাড়তে হবে বা হচ্ছে কোনো কিছু চেক করতে হবে, এই ধরনের কোনো ঝামেলা নেই। আর এই তো হচ্ছে এবার আমি আলু দিয়ে উপর থেকে একটু মশলা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। এই তো হচ্ছে বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি হচ্ছে আলু বোখারা খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে তেমন ভালো লাগে না, কেমন জানি একটু লাগে। আর এই তো হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি। আর হচ্ছে কাচ্চিতে একটা হচ্ছে ইউলো কালার থাকে, ইউলো ভাইবস, এই জন্য হচ্ছে দুধের সাথে আমি হচ্ছে একটু ফুড কালার মিক্স করেছি। আর এতে করে সুন্দর একটা ইউলো কালার আসবে। আর অ্যাট লাস্ট আমি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে জাস্ট হচ্ছে আটা দিয়ে সুন্দর করে সিল করে দিব। ওই যে বললাম যে প্রথমেই জীবনে প্রথমবার আমি এই ধরনের কাচ্চি রান্না করছি, কারণ এইভাবে সিল করে আমি কখনো রান্না করিনি। আর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আসলেই কষ্ট করলে ভালো কিছু ফলাফল পাওয়া যায়। এর স্মেলটা এত ভালো ছিল, মনে হচ্ছিল একদম দোকানে রান্না করা, বাট ওদের মতো হবে না আমি জানি, কারণ ওরা প্রফেশনাল হাত বলতে একটা কথা আছে। বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এর কালারটা দেখুন, কালারটা কিন্তু একদম পারফেক্ট, যেমনটা আসে কাচ্চি ঠিক তেমনই এসেছিলো। এর পিকগুলো দেখলে বুঝতে পারবেন এতটা ভালো, আর টেস্টটা অনেক ভালো ছিল। টাটা, সবাই ভালো থাকবেন।